সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা, এমন রবকে ডাকো যেই রব শোনে, যেই রব অতি নিকটে। কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী কারীব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছি। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। চুপি সারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের ইবাদত নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন জিকির করা। জিকির করা কি? মুখের ইবাদত। তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়াখিফা ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুব্বি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে বিনীতভাবে, ভয় ভীতি নিয়ে অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো। আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময়, আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল, একবার হইল আল্লাহরে স্মরণ করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম কয়। এই মুখের এই জিকির। তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ আমরা। ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার, 3 নাম্বার দৈহিক। দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এই দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদারগণ রুকু করো। শরীর খরচ হয়নি? রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা? ওয়াসজুদু, সিজদা করো, নড়াচড়া হয় কিনা? ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শুনেন, 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসটা হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য।
তাহলে কি উপকার? আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো। আমলা সদরকা গিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো, যথাসাধ্য চেষ্টা করে তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিই। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এজন্য তো ইবাদত করে না। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেনি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? আলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে। আমগো কুমিল্লার আনিসুর রহমান আশরাফ হিসাব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, ওইগুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে। কয় এত টাকার ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়। আনিসুর রহমান আশরাফ হিসাবে একটা বয়ান আছে, দেখবেন, যেখানে কয় হ্যাঁ হাসে কেমনে, এই 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 টাকা, সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? কয় এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে যে তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকরে শোনাইবেন, বন্ধুদেরকে কালকে শোনাইবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস। আল্লাহ বলতেছেন ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেক হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো যে আমার ইবাদত করার জন্য। কতক্ষণ আল্লাহকে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে, দেখবেন চুর সময় পাই, আর্থিক ইবাদত, জাকাত দেওয়া, আর্থিক ইবাদত, জাকাত দেওয়া, আর্থিক ইবাদত। যারা অতীতের জাকাতগুলা দেন নাই, দিয়ে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি জাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে এই জাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল যেই মালের জাকাত দাও নাই। 1 লাখ টাকা জাকাত আসছে, 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া, পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া, আলহামদুলিল্লাহ আজকে জাকাত আদায় করলাম, আর ফেসবুকে ছেড়ে দিছে। মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এটা ফেসবুকে লেখে। কয় হাজার টাকার কিনছে? 30,000 টাকার। জাকাত ছিল কয় লাখ? বাকি কত আছে? সাপ বাকি আছে, কি বলেন? সাপ আনা কোন সাপ? কয় হাজার বাকি আছে? 70, বলেন 70। এই 70-এর পরে কোন সাপ? তাহলে হ্যাঁ, ছবি তুলে দিছে, আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো, আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম। জাকাত আসছিল কয় লাখ, দিছে কয় হাজারের, বাকি রয়েছে কয় হাজার? 70,000। এই 70,000 কি? এটা কইবেন যে সাপ, 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 বিষধর সাপ, এটা খাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর্থিক ইবাদতটা আদায় করবেন। শেষ ইবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক ইবাদত। আলেম ছাড়া অন্য কেউ বলেন তো কি হতে পারে? এটা হজ। কি হতে পারে? হজ। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিচ্ছে। এবার একটু মন দিয়ে শুনেন, কোন আয়াত বলছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসেন তো আবার পূর্বের কথায়, আসমানকে ছাদ বানাইছে কে? জমিনকে বিছানা বানাইছে কে? আসমান জমিন এই যে জোড়ায় জোড়ায়, এটা কে করেছে? ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন কে? তাহলে সব ক্ষমতা যেহেতু আল্লাহর, সব আল্লাহ করে, ইবাদত হবে কার? ইবাদত পদ্ধতিগতভাবে কয় প্রকার? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার মৌখিক, 3 নাম্বার শারীরিক, 4 নাম্বার আর্থিক, 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম
অন্তত কিছু কিছু যদি মুখস্থ থাকে আরেকজনে বলবেন, বন্ধুরে বলবেন। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।